লক্ষ্য হতে হবে দক্ষ। এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে কারিগরি মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষানুরাগী এবং মসজিদের ইমামদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক প্রকৌশলী আনোয়ারুল আলম, কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক খন্দকার মোহাম্মদ নাহিদ হাসান প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় জেলার বিভিন্ন কারিগরি মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষানুরাগী এবং বিভিন্ন মসজিদের ইমামসহ ৫ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, কারিগরি শিক্ষাকে ৫০% উন্নীত করা হবে। আমাদের বিপুল পরিমাণ জনসংখ্যা আছে, তাদের জনশক্তিতে রূপান্তর করতে হবে। আমরা এটা বলতে পারি যে এই ছোট্ট দেশে বিশাল সংখ্যক যে জনগণ বা জনসংখ্যা, এটা কিন্তু একটা সম্পদ। কিছু কিছু বিভ্রান্ত লোক আমাদের ব্যাপক জনসংখ্যাকে নেতিবাচকভাবে উপস্থাপন করে, কিন্তু আমাদের ছোট ভূখণ্ডে এই ব্যাপক সংখ্যক জনসংখ্যা, এটা কিন্তু আমাদের এই দেশের জন্য একটা আশীর্বাদ। আমাদের দেশে মাদ্রাসা, সাধারণ ও কারিগরি শিক্ষা ব্যবস্থা আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের অধিকাংশ মানুষজন কারিগরি শিক্ষাকে বুঝতে চায় না। আমাদের ছেলে মেয়েদেরকে কারিগরি শিক্ষা দিয়ে তাদের হাতে সার্টিফিকেট তুলে দিলেই কর্মসংস্থানের ব্যবস্থা হবে। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।